আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম রাতের বেলা। এখন রান্না বান্নার আয়োজন করব। আজকে আমি রান্না করব বাইলা মাছ চচ্চড়ি। ছোট বাইলা, বাইলা বলেন, পোনা বলেন, এক একজন এক একটা বলে। আজকে আমি রান্না করব বাইলা মাছ চচ্চড়ি, কফি, ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে ভাজি আর ডাল। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রান্না বান্না শেষ করে ঘরে সব সদাই শেষ, যাইতে হবে একটু বাজারে। এখানে আমি মাছটা মাইখা দিব। আলু দিলাম, নতুন আলু 2টা দিলাম, মশলা দিলাম। এখন আমি মাখায়া তারপর উপরে মাছটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। কারণ রাতের বেলাও গ্যাস কইমা যায়, এই কারণে আগে রান্নাটা শেষ করুম। এখানে সামান্য পরিমাণ আদা বাটা। এই তো এখন কিছু টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে এটারে মাখিয়ে নেব। মাখায় অল্প পরিমাণ পানি দিয়ে দেব। যেখানে আমি কফি আলু নিয়ে নিছি, কফিটা কিছুক্ষণ পানিতে ভিজায় রাখছি। কারণ অনেক সময় দেখা যায় কফির ভিতরে পোকা থাকে। পানিতে ভিজায় রাখলে কি হয়, কফির পোকা যদি থাকে তাহলে বের হয়ে যায়। যে অল্প পরিমাণ পানি দিলাম এখানে। দেখেন টমাটোমের তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। শীতকালে ডাল তরকারিগুলা টমাটোমের কালারে খুব সুন্দর হয়। এখন আমি চুলায় বসায় দেব। এই যে এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা অনেক ছোট, একদম ছোট মাছটা। বাইলা মাছ ছোটটাই ভালো, বড়টা আবার একটু, এটার চেয়ে বড় যেটা ওইটা আবার মাথাটা বালির মতন বাজে মুখে। এই তো এখন তরকারিটা বসাই দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। রোগীর জন্য আবার আলাদা একটা তরকারি করা হয়েছে, কারণ এই বাইলা মাছের সাথে চিংড়ি মাছ আছে কিছু, এই কারণে ওনারে এই তরকারিটা দিব না। ওনার জন্য আবার একটু মলা মাছ চচ্চড়ি করা হয়েছে। এখন আমি ভাজিটা বসাই দেবো। ওই চুলায় আমার ডালটাও হয়ে যাচ্ছে। এখন আমি ডালটাও বাগার দিয়ে ফেলাম ভাজিটা বসাইয়া। কারণ 2 চুলায় রান্না বসাইলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসটা যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। করতে করতে যা সময় লাগে, রান্না বসাইতে সময় লাগে না রান্না করতে। 2 চুলায় বসাই দিলে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কফিটা ভাপ দিই নেই, কারণ কফিটা ভাপ দিলে গইলা যায়। নতুন তরকারি, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাইকা দিব। ডাইলও হয়ে গেছে, ভাত বসাই দিছি। এই তো বাজার থেকে চলে আসলাম। এখানে আমরা অনেক সদাই ছিল না, কিছু কিছু করে সব রকমের সদাই আমি নিয়ে আসলাম অল্প অল্প করে। কারণ মানুষ পরিস্থিতির শিকার, আমি কখনো বাজারে যাই নাই। আর প্রতিদিনই অন্য মানুষ দিয়ে আনানো যায় না, এই জন্য যা যা লাগে নিজেরটা নিজে বুঝা বুঝা অল্প অল্প করে নিয়ে আসলাম। চাল, ডাল, আদা, যা যা লাগে সবই আনছি কিছু কিছু করে। এখানে আবার নাতি আসছে, তো এখানে
নাতিও আসছে, নাতি চইলা যাইব বাবার সাথে। ধনিয়া পাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, চিনি, চাল, শুকনা যা যা লাগে সবই আনছি। শুকনা সদাই কিছুই ছিল না। তেল, নাতিও চইলা যাইব বাড়িতে। নাতি ওই যে দেখেন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। পতাকা আগে হাতে নিয়ে নিছে, ছোট দাদি কিনা দিছে পতাকা, খুব খুশি। এখন এই যে বাবার সাথে চইলা যাব। দেখেন আমার দেখাইতেছে পতাকা, একেবারে মাস্ক লাগাইয়া টুপি লাগাইয়া সব শীত ওর সামনে আইসা পড়ছে। টাটা, টাটা দিয়া যাও, টাটা, লাভ ইউ। তোমার এই পতাকা কিন্তু সুমা দাদি কিনা দিছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।